হ্যালো, দেবাদিত বাবু বলছেন? বলছি। দেবাদিত বাবু, আজকে আনন্দবাজার পত্রিকায় একখানা খবরের এক ছোট্ট একটা লাইন দেখলাম, সেখানেতে লেখা আছে লাস্ট লাইনের দিকে, হুম, সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী PS পাটুয়ারিরা বলেছেন, বক্তব্যে বলেছেন যে রাজ্য সরকার নিজের মতো ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন না। কিন্তু তারপরেই একটা লাইন দেখছি ছোট্ট করে লেখা আছে, যে তার সেখানে লেখা আছে রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারে। এই ব্যাপারটা ঠিক মানে বুঝতে পারলাম না, এটা কি মানে কথাটা তাহলে কি হলো? পাটোয়ারিয়া সাহেব পারেন না, আবার রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। কথা যদি একটু আপনি যদি ক্লিয়ার করে বলেন আমাদের ব্যাপারটা আপনি আমরা ঠিক জায়গাটাই বলেছেন। প্রথম কথা, কালকে উম, দ্বিতীয় বক্তাই ছিলেন পাটুইলাইজি, এবং তিনি প্রায় 1 ঘন্টা বক্তব্য রেখেছেন চুম্বকের মতো। ঠিক। তিনি পরিষ্কার বলেছেন যে ডিএ কখন রাজ্য সরকার দেবে দেবে না এটা কখনোই সে ঠিক করতে পারে না। হুম। আহ, অথচ আনন্দবাজারে বেরিয়েছে যে ঠিক করতে পারে। হ্যাঁ, সেই অত্যন্ত কথাটা। বিভ্রান্তিকর। এবং আরেকটা যেটা আমাদের কাছে খারাপ লেগেছে, সবার শেষে মাত্র 2 লাইন পাটোয়ারি এর জন্য বরাদ্দ রেখেছে, যিনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমরা আনন্দবাজার পত্রিকার এই ধরনের দৃষ্টিভঙ্গিকেও আমরা সম্পূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং ওই লেখাটিকে অবিলম্বে সংশোধন করার জন্য আনন্দবাজার পত্রিকাকে দাবি করছি। কারণ উনি পরিষ্কার বলেছেন বছরে 2বার দিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত, বিজ্ঞানসম্মত, এবং কখনোই সরকার ঠিক করে দিতে পারে না সে কখন দিয়ে দেবে কখন দিয়ে দেবে না। কাজে আনন্দবাজারকে অবিলম্বে এটা সংশোধন করতে বলছি, করে যেটা উনি প্রকৃত বলেছেন যে সরকার ঠিক কখন দেবে কখন দেবে না এটা বলতেই পারে না, ঠিক। এই লাইনটি যুক্ত করতে ওখানে। অবশ্যই। কারণ আমরা একটুখানি এবং এটা আমাদের মনে হচ্ছে যেন, প্রথম কথা, পাটোয়ারিজিকে ওই যিনি দ্বিতীয় বক্তা ছিলেন প্রায় 1 ঘন্টা বলেছেন, এবং বিচারপতিরা যখন উনি বলেছেন আমি বেশি সময় নেব না, বলছে আপনি বলুন। বিচারপতিরা আগ্রহ নিয়ে খুব মনোযোগ দিয়ে যার বক্তব্য শুনেছেন, কয়েকটি প্রশ্ন করেছিলেন, 2-3টে তার সঠিক জবাব উনি দিয়েছেন, তাকে একদম সবার শেষে 2 লাইনে লিখেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সত্যের অপলাপ হয়েছে, অসত্য লেখা হয়েছে যে সরকার কখন দেবে কখন দিতে পারে না, হ্যাঁ, কখন দিতে পারে, আর কখন দিয়ে সেটা দেবে কখন সরকার দিয়ে দেবে সরকার না সেটা ঠিক করতে পারে, এটা উনি কখনোই বলেননি। উনি পরিষ্কার বলছেন যে সরকার এটা ঠিক করতেই পারে না কখন ঠিক। দেবে কখন দেবে না। ঠিক, ঠিক, ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ। এইটাই একটুখানি আমরা বুঝতে পারছিলাম না পরের এবং লাইনটা আমরা যে উনি কি বলেছেন। কারণ আনন্দবাজার পত্রিকায় আমরা প্রতিবাদ পত্র পাঠাচ্ছি। ঠিক। কারণ আমি তো কালকে আমি নিয়েছিলাম একটা সাক্ষাৎকার। সেখানেই আমি পরিষ্কার আপনি আমায় জানিয়েছিলেন যে আপনাদের আইনজীবী PS পাটোয়ারি সাহেব আজকে দারুণ একটা বক্তব্য রেখেছেন। কিন্তু আনন্দবাজারে এটা দেখে ঠিক বুঝতে পারলাম না। তাই জন্য আপনাকে সকাল, সকাল একটু ফোনে ধরলাম। ধন্যবাদ অনেক আপনি আমাদেরকে টাইম দেওয়ার জন্য ললিত বাবু। না, ধন্যবাদ। এটা সর্বৈব অসত্য, মিথ্যা ভাষণ শেষে মানে আপনি লেগে গেছে। পরিষ্কার বলছেন, একদম আনন্দবাজার যেই বক্তব্য রেখেছে একদম আ ভুল করে হোক, তাদের যাইভাবেই হোক, লাইনটা ভুল। না, আমাদের আমাদের যেন মনে হচ্ছে এই ধরনের অসত্য ভাষণ পরিবেশন করে কর্মচারীদের মধ্যে আমাদের একটা তাহলে এটা মানে কি কর্মচারীদের মধ্যে ভাবমূর্তি একখানা নষ্ট করার, বিভেদ সৃষ্টির জন্য কি এটা কি বিভেদ সৃষ্টির জন্য এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হচ্ছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।